ওস্তাদ গাড়ি আস্তে চালান, এখনো টিকিট কাটা কমপ্লিট হয় নাই। এই যে ভাইয়া, আমাকে একটা টিকিট দেন তো। আপনারা স্বামী স্ত্রী বাচ্চা সহ তিনজন, একটা টিকিট কাটবেন কেন? দুধের বাচ্চা এখনো আমার দুধ খায়, তার আবার টিকিট লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, বাচ্চার টিকিট কাটতে হবে না, বাচ্চার বাপের টিকিট তো কাটবেন। আরে ভাই, বাচ্চার বাপও মাঝে মাঝে দুধ খায়। হ্যালো, আমি অরুণ কর্মকার বলতেছি, আপনি কে বলছেন? আমি কিডন্যাপার বলতেছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আই, নইলে তোর বউকে মাইরা ফেলাবো। সরি ভাইয়া, আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, এটা রং নাম্বার। এইটা আপনি কি নাম্বার দিছেন? ওই তো বলতিছে এটা রং নাম্বার। ভাই নাম্বার সঠিক আছে। আপনি এক কাজ করেন, ওরে বলেন যদি টাকা না দেস তাহলে তোর বউকে সুরক্ষিতভাবে তোর কাছে পৌঁছায় দিব। তোর বউ কি বলছে শুনছিস? এবার বল কি করব। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? জলদি অ্যাকাউন্ট নাম্বার পাঠা। ডাক্তার, মাথার চুল তো সব পড়ে যাচ্ছে, কিছু একটা করে, দুদিন পর তো টাক হয়ে যাব। দেখেন, বেশি টেনশন করলে মাথার চুল উঠে যাবে, এটাই স্বাভাবিক। টেনশন কম করেন, মাথার চুল কম উঠবে। আচ্ছা ডাক্তার, যেইখানে চুল দরকার সেইখান থেকে চুল পড়ে যাচ্ছে, আর যেখানে দরকার না সেখানে জঙ্গল হয়ে যাচ্ছে, কারণটা কি? বাসায় রেজার আছে না? না থাকলে একটা কিনে জঙ্গল সাফ করেন যান। তোরে বিয়ে করে জীবনটারে কুত্তার মতো বানায় ফেলাইছি। দেখো, কুত্তার সাথে নিজেকে তুলনা করো না। কুত্তার তো তবু একটা স্ট্যান্ডার্ড আছে, তোমার তো সেটাও নাই। মানে কি কি বলতে চাও? আমি কুত্তার চাইতেও খারাপ? হাজার গুণে খারাপ। কুত্তা তো তবু 1 ঘন্টা আটকে রাখতে পারে, তুমি তো 2 মিনিটও পারো না। ডাক্তার, আমার জামাই পরকিয়া করতো, ওই সেরি আমার জামাইয়ের মেশিন কেটে ফেলাই দিছে। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। মেশিন কোথায়? তাড়াতাড়ি মেশিন দেন। আরে ডাক্তার, মেশিন পাবো কোথায়? মেশিন তো ওই সেরি পুলিশের কাছে জমা দিয়ে দিছে। অরুণ ভাই, হাইকোর্টের রায় শুনে তো খুব খুশি। বইয়ের পারমিশন ছাড়াই বিয়ে করতে পারবেন, তাই না? ভাবি, যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি আতঙ্কের ভিতরে আছি। কেন অরুণ ভাই আতঙ্কে থাকবেন কেন? আতঙ্কে তো এখন ঘরের বউরা থাকবে। ভাবি, রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, একটু পর পর উঠে চেক করি টুনটুনি আছে না গেছে। আরে কে অসময় দরজা নক করতেছে? ম্যাডাম, আপনার কুরিয়ার আসছে, কুরিয়ার নিয়ে যান। ও আচ্ছা, কই দেন। আর আপনার কয় টাকা হইছে? 300 টাকা। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আরে ভাই, রাগ করব কেন? আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। সবসময় দেখি আপনি দামি দামি ড্রেস অর্ডার করেন, কিন্তু ঘরের ভিতর খয়রাতের মতো থাকেন কেন? বেবি, 14ই ফেব্রুয়ারি নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম, এখন আমি কি করব বলো তো? ঝামেলায় পড়ে গেছো মানে অন্য কারোর সাথে সম্পর্ক করছো নাকি? আরে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আবার শিবরাত্রি, এখন আমি কোনটা পালন করব? ওরে আমার বাবুটা, অবশ্যই শিবরাত্রি পালন করবা। কিন্তু বেবি, শিবের ভক্তি করেই তো তোমারে পাইছি, এখন শিবের দেয়া জিনিস 14ই ফেব্রুয়ারি যদি ব্যবহার না করি তাহলে শিব রাগ করবে না? এই কি ব্যাপার, তুমি এই অসময় কোথায় যাচ্ছ? সারা রাত বন্ধুদের সাথে পার্টি করব, রাতে বাসায় নাও আসতে পারি। সারা রাত জাগবা, তোমার শরীর খারাপ করবে তো। তুমি এক কাজ করো, এই মাল্টিভিটামিন ওষুধটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, সাবধানে থাইকো। খাটে যে শুয়ে থাকো, তোমারে ঘুমের ওষুধ খাওয়াই দিছি। আমি জানতাম তুমি এই কাজটাই করবা, এই নাও তোমার ওষুধ। আমি তোমার বউ সোনা, ঘুমের ওষুধ পানিতে গুলাই দিছিলাম।